আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি পদ্মা গার্ডেনে। তো আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা পদ্মা গার্ডেন থেকে হেঁটে হেঁটে মুক্ত মঞ্চে যাবো। আর পদ্মা গার্ডেন থেকে মুক্ত মঞ্চে যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে হেঁটে হেঁটে যেতে। আর এখানে একটা ব্রিজ আছে, সুন্দর একটি ব্রিজ। আমাদেরকে স্বাগত জানাচ্ছিল মনে হয় কুকুরগুলো। এখান থেকে হেঁটে যেতে কিন্তু আপনি বেশ কিছু কিন্তু কুকুর দেখতে পাবেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলো কিন্তু মানুষের ক্ষতি করে না। পদ্মা পার এই ছোট ব্রিজটিও কিন্তু বেশ সুন্দর দেখতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বরবাদ। এই যে আমার ফ্রেন্ড সার্কেল, আমাদের ফ্রেন্ডের মধ্যে কিন্তু এই যে সারাদিন মেয়েদের সাথে আলাপ করে। সকালে ঘুম থেকে উঠছে সারাটা দিন মেয়েদের সাথে আলাপ। সকালে ঘুম থেকে উঠেই দেখবেন কোন গার্লফ্রেন্ডের কথা, সাদিয়া, সুমাইয়া, মানে যত ধরনের মেয়ের নাম থাকতে পারে কমন, সবগুলো মেয়ের সাথে রিলেশন করে। আহারে কি কোন থেকে উঠছে সারাটা দিন মেয়েদের সাথে আলাপ। এই যে ওর কিন্তু 10টা গার্লফ্রেন্ড সারাদিন, মানে গার্লফ্রেন্ড ছাড়া কিছুই বোঝে না, মানে আমাদেরকেও সময় দেয় না, মানে এরকম একটা অবস্থা, মানে 3 বেলার মধ্যে 1 বেলা খায়। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য এই যে আমাদের এই যে সিফাত, এই সিফাত কিন্তু হেমনেতে নামাজ টামাজ করে, কিন্তু মেয়েদের সাথে প্রেম করে না। কিন্তু সে ভালো আছে, সে কিন্তু মেয়েদের সাথে করে না, তবে মানে আমাদের বাট পেরে চিটারি করে আর কি। মানে হোটেলে আমাদের, এইটা তুমি একটা কথা কইলে ভাই। কিন্তু হোটেলে আমাদের সাথে খাইতে গেলে হ্যাঁ কিন্তু বিল টিল দেয় না, বিল টিল সব আমাদের দেওয়া লাগে, আমাদেরকে বাজায় চলে আসে আর কি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। বিষয়টা আর কি এরকম। না আমি এমনিতে ভালো আছি, আমি মানে আমি সিনিয়র আপু না, আমি সব আমি সবসময় ভালোভাবে চলতে চেষ্টা করি। আমি মানে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে যদি কোনো ভালো ছেলে তাই একমাত্র আমি, আর সবগুলাই। পদ্মা নদী আসলে এতটা বড় যে নদীর এক পাশ থেকে আরেক পাশে কিন্তু তেমন কিছুই দেখা যায় না। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পদ্মার পাড় দিয়ে হাঁটতেছিলাম, অথচ কিন্তু সেইখান থেকে কিছুই দেখা যাচ্ছিল না। আর আমরা সবাই কিন্তু জানি রাজশাহীর ওই পাশে কিন্তু ভারতের কিন্তু মুর্শিদাবাদ। বলা চলে যে পদ্মা নদী কিন্তু পারি হলে তার ওই পাশেই কিন্তু ভারত। আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম যে এখান থেকে ভারতের অংশটুকু, আসলে অংশটুকু বলে ভুল হবে, কারণ পদ্মা নদীর ওই পাশে কিন্তু কয়েকটা চর আছে, যেমন চর খিদিরপুর বা চর কানপুর, সেগুলো হয়তো আপনারা বিভিন্ন ব্লগে দেখেছেন। তো তারপরে কিন্তু রয়েছে ভারতের মুর্শিদাবাদ বা বিভিন্ন জেলার কিন্তু অংশ রয়েছে এখানে। আর এই পদ্মা নদীতে কিন্তু আমি বেশ কয়েকবার এসেছি। এখন যেখানে পানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি থাকে না, এই পানি কিন্তু আরো অনেক বেশি নিচে নেমে যায়। আমরা এখন যেখান থেকে হাঁটছিলাম এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার একদমই ভালো লাগছিল না, কারণ পাশ দিয়ে কিন্তু গরু বেঁধে রেখেছে একদম অনেক দূর পর্যন্ত। সেই জন্য কিন্তু এখান থেকে একটা বাজে একটা গন্ধ আসতেছিল, যার ফলে কিন্তু ভালো লাগতেছিল না। আমাদের কিন্তু এগুলো মাথায় রাখা উচিত। পদ্মা নদীর এখান থেকে বাদ দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু গরু বেঁধে রাখার জন্য দেওয়া হয়নি। এখান থেকে কিন্তু মানুষ একটু ভ্রমণ করবে, সেই জন্য কিন্তু এরকম করা হয়েছে। আশেপাশে অংশ তো দেখতেই পাচ্ছেন কিরকম। আমাদের কথা বাতি দিলাম, এখান থেকে কিন্তু অনেক বিদেশি পর্যটক আসে এখান থেকে ঘুরতে এবং দেখতে। তারা যদি এসে দেখে এরকম অবস্থা বা গরুর গোবর বা এরকম ভাবে যদি অবস্থা দেখে, তাহলে কি অবস্থা হয় বলুন তো দেখি। জেলা প্রশাসকের নজর দেওয়া দরকার। তাছাড়াও কিন্তু আমরা এখান থেকে যখন হাঁটছিলাম তখন কিন্তু দেখছিলাম বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ মাছ মারতেছে। এটা দেখে কিন্তু বেশ ভালোই লাগতেছিল, কারণ পদ্মা নদীর পারে কিন্তু মাছ মারার দৃশ্য থেকে কিন্তু বেশ ভালো লাগতেছিল। এখান থেকে কিন্তু বেশ কিছু মানুষ দেখছিলাম যে এখান থেকে মাছ মারতেছিল। এদিকে নাকি আমাদের বন্ধুদের আজমল, ইমরান এবং মাহবুবের ওদেরও নাকি মাছ মারতে ইচ্ছা করছিল। তো যাই হোক, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসি মুক্ত মঞ্চের কাছে এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম অনেক ধরনের দোকান। আমরা যদিও আসরের আগে মোটামুটি এসেছিলাম, তারপর কিন্তু দেখতে পাচ্ছিলাম কিছু মানুষ এখানে জড়ো হয়েছে, কারণ সাধারণত মানুষ এখানে কিন্তু খুব বেশি আসরের আগে আসে না এবং সন্ধ্যার আগে কিন্তু তারা বেশিরভাগ মানুষ এখানে ঘুরতে আসে। তো আমরা কিন্তু এখানে এসে দেখলাম যে জায়গাটা বেশ ফাঁকাই রয়েছে, সেই জন্য কিন্তু আমরা উঠে যাই মুক্ত মঞ্চে কিন্তু আমরা উঠে দেখতে পাই এরকম বক্সিনের মতো কিছু একটা দেওয়া আছে। এটাই কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন, যেমন টি বাদ, আইবাদ, এইসব জায়গায় কিন্তু এগুলো আছে। আজমল প্রথমে চাইছিল যে এখানে ঘুষি দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে দাম শুনে কিন্তু আর দিল না, কারণ এক একজনে মোটামুটি 50 টাকার মতো করে চাইছিল। আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে এই পদ্মার পরে বা টি বাদ বা আইবাদ যে বাদই হোক না কেন, এসব জায়গা দিয়ে কিন্তু অনেক বেশি দাম রাখে বিভিন্ন জিনিসের। এটাও জেলা প্রশাসকের মাথায় রাখা উচিত। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মাহবুব কিন্তু সাপের ডান্স দিচ্ছে, দেখে মনে হতেই পারে যে বিশ্ববিদ্যালয় থেকে একটা পাগল ছুটে এসেছে মুক্ত মঞ্চে। ও আসলে পাগল না, ও আমাদের বন্ধু মাহবুব। ও কিন্তু খুবই খেলাপ্রিয় পোলাপান এবং খুবই খেলা পছন্দ করে, সেই জন্য কিন্তু আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলা ছিল, সেই জন্য ও মুক্ত মঞ্চে কিন্তু সাপের ডান্স প্র্যাকটিস করতেছিল, যাতে আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেলায় জিতলে ও যেন ফেসবুকে এটি আপলোড করতে পারে। মূলত সেই কারণে কিন্তু এরকম নাগিন ডান্স দিচ্ছিল। আর বাংলাদেশ আর শ্রীলঙ্কা ক্রিকেট খেলা মানেই কিন্তু বর্তমানে নাগিন ডান্স, সেটা কিন্তু আমরা সকলেই জানি। আর এইদিকে কিন্তু ইমরানও কিন্তু প্র্যাকটিস করতেছিল সেই নাগিন ডান্সটি। আজকে যদিও অনেক বেশি রোদ ছিল এবং তাপমাত্রা ছিল, তারপরে কিন্তু এই রোদের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি ঘোরাঘুরি করি এবং মুক্ত মঞ্চে এসে কিন্তু আমরা বসে থাকি। তারপরে আমরা ভাবলাম যে পেয়ারা ভর্তা হয়, কারণ পদ্মা নদীর তীরে কিন্তু যেসব দোকান আছে সেগুলোতে কিন্তু পেয়ারা ভর্তা কিন্তু খুবই বেশি জনপ্রিয় এবং খুবই বেশি সুস্বাদু। কিন্তু আমরা এখন যে পেয়ারা ভর্তাটি খেলাম সেটা কিন্তু 1 নম্বর পেয়ারা ভর্তা না, বা সেরকম কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আমরা কিন্তু এর আগে অনেকবার পেয়ারা ভর্তা খেয়েছি, কিন্তু এরকম পেয়ারা ভর্তা কিন্তু লাগেনি। একেবারে যে বিস্বাদ ছিল তা না, তবে মোটামুটি ছিল আর কি। এরপর আমরা মুক্ত মঞ্চ ঘোরা শেষে কিন্তু চলে আসি এবং এখান থেকে দেখতে পাচ্ছিলাম এটা সম্ভবত রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ, এখানে সম্ভবত ঈদের নামাজ পড়ে থাকে। তো দৃশ্যটা দেখে মনে হচ্ছিল একটা ইউরোপ
আসলে রাজশাহী এমনিতেই অনেক বেশি সুন্দর শহর, তারপরে এসব দৃশ্য দেখলে তো আরো বেশি ভালো লাগে। বিশেষ করে আপনি যদি রাজশাহীর রাস্তা থেকে দুই পাশে তাকান তো আপনার চোখ কিন্তু জুড়ে যাবে। এত সুন্দর দৃশ্য যেটা কিন্তু বাংলাদেশের আর কোনো জেলায় হয়তো বা দেখা যায় না। আর আসার সময় আমরা একটা রিক্সা নিয়েছিলাম, এখন আমরা আসছি কিন্তু রাজশাহী কলেজের পাশ দিয়ে। এটাও কিন্তু বেশ সুন্দর একটি কলেজ, এটা নিয়েও কিন্তু আমার একটা ব্লগ আছে। সবকিছু মিলে কিন্তু আজকের ঘোরাঘুরিটা কিন্তু বেশ সুন্দর কেটেছে এবং ভালো কেটেছে এবং অনেক কিছু কিন্তু জানতে পেরেছি রাজশাহী সম্পর্কে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।